হ্যালো বন্ধুরা, তো আবার চলে আসলাম আজকে রান্নার ভিডিও নিয়ে। তো এই দেখো তেলাপিয়া মাছ নিয়েছে, 3টে মাছ নিয়েছে তেলাপিয়া মাছ, বেশ বড় বড় সাইজের। তো একটা কাটা হয়ে গেছে, তো এখন এটা কাটছি। আর এই যে মুখটা লেপা হয়ে গেছে, তো আজকে রান্না করবো ওখানে তোমাদের সঙ্গে দেখাবো, শেয়ার করবো পুরো ভিডিওটা সঙ্গে থেকেও। তো এই দেখো আমার বাড়িতে অতিথি আসতে তো চলে যাচ্ছে, দেখে মাছ কাটছিলাম। তো মাছটা কাটিয়ে নিই তারপরে কাট কর অন্য বলবি। কথা বলো। মাছটা দেখাতে কাটবে যে আমি এখন মাছটা কি দিয়ে রান্না করব। এটা হচ্ছে পেঁপে, এই পেঁপেটা দিয়ে মাছটা রান্না করব আলু দিয়ে। আর এখানে কি কি সবজি আছে, এটা হচ্ছে বরবটিটা হচ্ছে বরবটিটা ভাজি হবে। আর এই যে একটু কাঁচা লঙ্কা মাছের মধ্যে যাবে, আর টমেটো, আর হলো দিয়ে এই যে আদা। তো চলো আমি সবজিটা কাটি, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। যে আমি এখন মাছটা কি দিয়ে রান্না করব। এটা হচ্ছে পেঁপে, এই পেঁপেটা দিয়ে মাছটা রান্না করব আলু দিয়ে। আর এখানে কি কি সবজি আছে, এটা হচ্ছে বরবটিটা হচ্ছে বরবটিটা ভাজি হবে। আর এই যে একটু কাঁচা লঙ্কা মাছের মধ্যে যাবে, আর টমেটো, আর হলো দিয়ে এই যে আদা। তো চলো আমি সবজিটা কাটি, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। চলে পেঁপেটা কাটতে সুন্দর করে কেটে নেবো। পেঁপেটা এখন আমি কেটে তারপরে তোমাদেরকে আমি দেখাবো। তো দেখো পেঁপেটা থেকে দেখো আমি কাটছি সুন্দর করে। পেঁপেটাকে করে আলু আর পেঁপেটা একসঙ্গে কেটে নেব। যাই হোক বন্ধুরা, আমার সবজিগুলো কাটা হয়ে গেছে। এই যে আলু আর পেঁপে কাটলাম, তারপরে এখানটায় আমি বরবটি আর আলু কাটলাম, আর এখানটায় আছে হলো গিয়ে টমেটো কাটলাম, কাঁচা লঙ্কা আর আদাটা আমি শিলে বেটে নেব। তো দেখতে থাকো তোমরা বেটে। তো আমার সব সবজি কাটা হয়ে গেছে। তো আমি সবজিটা ঘরে বসে কাটলাম, কেটে তো আমি মশলাটা শিলে বাটা হয়ে গেলে তারপর আমি বাইরে যাব রান্না করতে। তো আমি গ্যাসটা ধরিয়ে নিলাম মানে হচ্ছে আমি একটু গোটা জিরে একটু ভাজবো, তো ভেজে সেটা আমি বাটবো শিলে। তো এই যে গোটা জিরে, এটা একটু ভাজবো, ভেজে তারপরে শিলে বাটবো। তো এই যে আমি জিরে নিয়ে নিয়েছি, তো জিরেটা আমি এখন দিয়ে দিলাম এতে, সামনে অল্প একটুখানি ভাজবো হালকা করে। দাঁড়া পাটা সরাবা। আমি আদা কাঁচা লঙ্কাটা সুন্দর করে বেটে নিলাম শিলে, আস্তে সুন্দর করে বেছে। তো তারপরে যাবো রান্নার কাছে। মাছের মধ্যে নুন আর হলুদটা মাখাতে হবে। তো দেখতে থাকো তোমরা সবাই, আমি দেখাচ্ছি। আমার সব কিছু রেডি করা আছে, মশলা বেটে, সবজি কেটে, চাল নিয়ে এসে, কড়াই ধুয়ে সব কিছু ধুয়ে আমি রেডি করে রেখে দিয়েছি। তো এখন আমি চুলোটা ধরাবো, ওখানে উনুনটা ধরিয়ে রান্না করা শুরু করে দেবো। আচ্ছা বন্ধুরা, আমার চুলোটা ধরা হয়ে গেছে। তো কড়াইটা আমি বসিয়ে দিই, এখানটা আমি রান্না করব। তো কড়াইটা এখন গরম করতে বসিয়ে দিচ্ছি। তখন আমি মাছটাতে লবণ আর হলুদ মাখিয়ে নেব। 1 চামচ লবণ দিয়ে দিলাম। এবার দেবো হলুদ,
লবণ দিয়ে দিয়েছি, এবার থেকে হলুদটা দিয়ে দিলাম মাছের মধ্যে। সুন্দর করে মাছটা করি, বেশ সুন্দর করে মাছটাকে মাখিয়ে নেব। মাছগুলো পুরো টাটকা মাছ, একদম সুন্দর আর খুব টাটকা মাছ, পুরো টাটকা মাছ পেঁপে দিয়ে রান্না হবে। তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ, তো বন্ধুরা তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে কড়াইটা আমার গরম হয়ে গেছে, ধোয়া উঠছে। তো এখন আমি এই কড়াইতে একটু তেল দিয়ে দেবো। তেল দেওয়া হয়ে গেছে, তো ফুলটা দিয়ে তেলটা সুন্দর করে সারা কড়াইতে একটু নিয়ে দেবো। মাছটা ভাজতে হবে, তো কড়াইটা সুন্দর করে গরম করে তেল, মাছটা ভাজলে তেলটা সুন্দর করে গরম করে, তাহলে মাছ ভাজাটাও সুন্দর হবে, কোনো মাছ ভাঙবে না একটা। তো এই যে আমি এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি। যেহেতু আমার কড়াইটা ছোটো, তো এখানে 4টে মাছ ধরবে না, তো আমি 4টে থেকে মাছ ভেজে দিচ্ছি। তো দেখো আমার মাছটা কত সুন্দর লাল করে এক সাইডটা ভাজা হয়ে গেছে। তো দেখো বন্ধুরা দেখো ফ্রেন্ড, আমার মাছটা এদিক আর ওদিক সুন্দর করে বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো মাছটাকে এখন আমি তুলে নিব। এই যে আমার অল্প কিছু মাছ ভাজা হয়ে গেছে। তো তারপরে আমার আরও কিছু মাছ আছে, এই যে এখন আমি এগুলো ভাজবো, একটা একটা করে দিয়ে দেবো কড়াইতে। কড়াইটা খুব গরম হয়ে গেছে, সমস্যা নেই। খুব গরম বাবা, এই গরমের ভিতরে কাকিমানি রান্না কি কষ্ট, যারা রান্না তারাই জানে এই জন্য। আছে তো এই যে কড়াইতে এখন আমি একটু জিরে দিয়ে দিলাম। সেটা দেওয়ার পর এই যে পেঁপে আলুগুলো দিয়ে দেবো। জিরেটা দিয়ে দেওয়ার পর পেঁপে আলুটা দিয়ে দিলাম। তো এটা ভালো করে ভাজা হোক আস্তে আস্তে। এই যে আমি এখানে 1 চামচ লবণ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম 1 চামচ হলদি, তারপরে দিয়ে দিলাম এখানে জিরে পাউডার 2 চামচ দিলাম। তারপরে এই যে আদা আর কাঁচা লঙ্কাটা বাটা দিয়ে দিলাম, আর এটা হচ্ছে জিরে বাটা দিলাম। এটাকে সুন্দর করে এদিকে সব সুন্দর করে নাড়তে হবে।
যা হয়ে গেছে, এবার এটাকে সুন্দর করে একটু নাড়তে হবে। সুন্দর করে নেড়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে দেবো একটু জল দেবো। মশলা নাড়তে নাড়তে সামান্য একটুখানি আমি জল দেবো। যাতে মশলাটা একটু ভালো করে সেদ্ধ হয়, জিনিসটা একটু ভালো করে গায়ে মাখে, সেই কারণে আমি জলটা দিলাম। তো এই যে বন্ধুরা, আমার মাছের ঝোল রেডি, পেঁপে আর আলু দিয়ে মাছের ঝোল রেডি। তো চলে আসো তোমরা খাবার জন্য। আর এখানে হচ্ছে আমার বরবটি আর ভেন্ডি ভাজি। তো এই যে এটা হচ্ছে বরবটি আলু ভাজা, এটা হচ্ছে কলাপাতা শিঙি মাছ, আর এটা হচ্ছে পেঁপে আলু দিয়ে মাছের ঝোল। তো আমারও স্নান করা হয়ে গেছে, তাই জন্য খেয়ে নিই। তুমি এই ভাজাটা একটু খেয়ে নিই।